হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের অ্যান্ড আপনার এই মুহূর্তেকার এনার্জি। ঠিক আছে, এই মুহূর্তেকার এনার্জি চলুন দেখে নিই। আপনার মাইন্ডে কি চলছে, ঐশ্বর্যন্তীকে দেখবো আপনার মাইন্ডে এখন কি চলছে। ওকে, এই মুহূর্তে আপনি খুব ফিলিংস মানে খুব বেশি ডার্ক নাইট অফ দ্য সোল আছেন মনে হচ্ছে। পেনফুল সিচুয়েশনে ব্ল্যাক কিছু দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক আপনি নিজের লাইফে কিছু বুঝতে পারছেন, আপনার লাইফে চেঞ্জ হতে চলেছে। এখানে আপনার ওল্ড বিলিফ সিস্টেম অনেক কিছু আপনাকে চেঞ্জ হতে হচ্ছে। এখানে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন, চেঞ্জ হচ্ছে আপনার লাইফে। অ্যান্ড আপনি হয়তো নিজের ইনার চাইল্ড বা নিজেকে ইনার চাইল্ড হিলিং এখানে করতে হবে বন্ধুরা। আপনাদের ইনার চাইল্ড হিল নয়, ঠিক আছে। আপনারা হয়তো মা বাবার সমস্ত হয়তো আপনার জন্য করেছে, বাট ইমোশনালি স্যাটিসফাই নন মনে হচ্ছে। ইনার চাইল্ড হিলিং এখানে খুব দরকার আপনাদের। আর এখানে কোনো বিলিফ সিস্টেম থেকে আপনাকে বেরাতে হবে খুব জলদি। চেঞ্জ আসছে, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। অ্যান্ড আপনার মাথার মধ্যে প্রচুর নেগেটিভিটি, ফিয়ার। আপনাকে কিন্তু শান্ত হয়ে বসতে হবে। এখানে প্রচণ্ড পরিমাণের ফিয়ার ইস্যু, এখানে প্রচণ্ড পরিমাণের ফিয়ার ইস্যু চারিদিক থেকে। তো আপনার মানে কখনো পজিটিভ হতেই পারছে না। পজিটিভ এখন হচ্ছেন, 2 মিনিট পর আবার আপনার মাথা থেকে এটা হবে তো, যদি এটা না হয় তাহলে কি হবে, যদি এটা না হয় তাহলে কি হবে। এখানে কিন্তু আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি এখানে আপনাকে কিন্তু অনেক নিজেকে হিল করতে হবে। হিলিং বলেছে, হারমোনিতে আসতে হবে, হিলিংটা করতে হবে বন্ধু। ইনার চাইল্ড হিলিং তো করতেই হবে, তাছাড়াও অ্যাওয়ারনেসের মধ্যে থাকতে হবে। আপনার লাইফে প্রতি মুহূর্তে যে ফিয়ারগুলো আসছে সেগুলোকে কিন্তু বার করতে হবে। আপনার মাইন্ডটিকে কিন্তু বার করতে হবে। মাইন্ডটিকে যদি বার না করেন তাহলে খুব মুশকিল হয়ে যাবে এই মুহূর্তে আপনার লাইফটা। তো চলুন দেখি আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। পার্টনারেরও দেখে নি কি ভাবছে। আলাদা কার্তিক ওনার লাইফে কি চলছে চলুন দেখি। আপনার লাইফে তো আমি বললাম রিডিংটা জেনারেল বন্ধুরা, ঠিক আছে। হয়তো ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। পার্সোনাল রিডিং যারা নিতে চান পার্সোনাল রিডিংও নিতে পারেন। আর যারা টুইন ফ্লেম জার্নিতে আছে টুইন ফ্লেমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে এইগুলোই হচ্ছে, দেখুন যেটা করবেন। আর প্লিজ কল করবেন না, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে জানবেন চার্জেস কি না আছে, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে জানবেন। ফ্রিতে রিডিং হয় না কিন্তু। আর চার্জেস বা কিছু যদি জানকারি যদি জানার থাকে বেশি, তাহলে আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন। হাই লিখে যাবেন না। আমি অনেকেই দেখেছি হাই লিখে প্রত্যেক রিডারের সঙ্গেই হয়তো হাই হ্যালো হাই করে চলে যায়। তো ডাইরেক্ট জিজ্ঞেস করবেন আপনার কি প্রবলেম না প্রবলেম, সমস্ত কিছু ডিসকাস করবেন। তো দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে ব্লেমিং এনার্জিতে আছে, ফিয়ার এনার্জিতে আছে। দেখতে পাচ্ছেন আপনার পার্টনারেরও কত সিমিলারিটি, ওভারলোড। এটা আপনার পার্টনারের এনার্জি বেরাচ্ছে। ব্লেমিং গেম হচ্ছে এখানে আপনার সঙ্গে ওনার। হয়তো আপনার পার্টনার এমন, হয়তো আপনি ঠিক করছেন তাও সমস্ত জিনিসের জন্য আপনাকে ব্লেম করে চলে, বা নিজে একটা স্টাকনেসের মধ্যে আছে, একটা ফিয়ারের মধ্যে আছে, প্রচণ্ড পরিমাণের ফিয়ারের মধ্যে আছে। দেখে নিচ্ছি কেন এত ফিয়ারের মধ্যে আছে। বার্ডেন আছে আপনার পার্টনারের লাইফে, প্রচণ্ড বার্ডেন আছে, ওভার। এই মুহূর্তে এত বার্ডেন, উনি বার্ডেনটা সহ্য করতে পারছেন না, উনি বার্ডেনটা নিতে পারছেন না। একটা পা হতে পারে এটা মেন্টাল বার্ডেন হতে পারে, বা হতে পারে এটা কোনো টাকা পয়সা ফাইন্যান্স বা কোনো কিছু স্বপ্ন হচ্ছে না পূরণ, সেটা বার্ডেন হতে পারে। তো চলুন দেখে নিই কেন উনি ব্লেমিং এনার্জিতে, কিসের জন্য আছে, ব্লেমিং এনার্জিতে কেন আছে আপনার পার্টনার। ওকে, উনি বুঝতে পারছেন যে উনি আপনাকে ভালোবাসেন, বাট ট্রাস্ট ইস্যু আছে। উনি নিজেও মানে ট্রাস্ট ইস্যু, আপনার সঙ্গে এত লড়াই ঝগড়া বারবার হয়ে যাচ্ছে, তো উনি নিজেও ট্রাস্ট হচ্ছে না যে উনি সত্যি সত্যি কাউকে ভালোবাসতেও পারেন। ফিয়ার ইস্যুটা কিসের জন্য হচ্ছে, ফিয়ারটা কিসের জন্য হচ্ছে দেখিনি, ফিয়ারটা কিসের জন্য হচ্ছে। ওকে, উনি ভবিষ্যৎ নিয়ে এই কানেকশনটাতে একটা ভয়ের মধ্যে আছে, যে ফিউচারে আদৌ ফিউচার আছে কিনা, ফিউচার থাকলে সেটা রিস্ক কিনা, আদৌ আপনাদের সম্পর্কটার ভবিষ্যৎ আছে কিনা, ভবিষ্যৎ থাকলে সেটা কি ভেঙে যাবে না। এখনকার সমাজে বিয়ে করাটা একটা বিরাট রিস্কের সবাই মনে করে, সত্যি সত্যি। কারণ বেশিরভাগ ডিভোর্স কেস, বেশিরভাগ এক্সট্রাম্যারিটাল, বেশিরভাগ আদার্স প্রবলেমগুলো খুব চলছে। তো আপনার পার্টনারের মনের ভিতরে একটা ফিয়ার আছে যে
যদি এটার জন্য রিস্ক নিই কী হবে। তাছাড়া আপনার পার্টনার মাঝে মধ্যে মনে করে যে হতে পারে আপনার পার্টনার সবসময় বলে আপনাকে যে প্রেজেন্টে চলো, ভবিষ্যৎটা কী হবে সেটা জানি না, হয়তো ইনডাইরেক্টভাবে বাবা কিছু বলে, তো আপনার পার্টনার একটা ভয় লাগে, ওভার ব্লেম। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ডভাবে শত্রু, আপনার পার্টনারের লাইফে প্রচণ্ড শত্রু আছে, প্রচণ্ড পরিমাণে শত্রু আছে। দেখিনি আপনার জন্য কি ভাবছেন উনি। দাঁড়ান এই কার্ডটা দিয়ে দেখবো আপনার জন্য কি ভাবছেন। আপনার জন্য কি ভাবছেন উনি, আপনার জন্য আপনার পার্টনার কি ভাবছেন। পেজ অফ সোর্স, আপনাকে কিন্তু ট্রাস্ট ইস্যু আছে এখানে, আপনার প্রতি ট্রাস্ট ইস্যু আছে। উনি আপনাকে বিশ্বাস করতে পারছেন না, উনি ভাবেন যে আপনাকে যদি ট্রাস্ট করি হয়তো আপনি যদি ওনাকে চিট করেন বা ধোকা দিয়ে দেন উনি তো আবার পড়ে যাবে, ওনার তো ইমোশনাল আবার পেইন হবে। স্ট্রেংথ, উনি কিছুতেই সাহস জোগাতে পারছেন না, ফিয়ার ইস্যুতে ভর্তি ভর্তি ফিয়ার ওনার ভিতরে। এটা হলে এটা হবে, ওটা হলে ওটা হবে, যেটা আপনি আর আপনার পার্টনার একে অপরের সঙ্গে মিরার করছেন, দুজনেরই ফিয়ার ইস্যু আছে। অ্যান্ড 7 অফ কাপ, আপনার পার্টনার ঠিক চুজ করতে পারছে না এই মুহূর্তে কোনটাকে চুজ করব। ওনার লাইফে কিন্তু এই মুহূর্তে অনেক সিচুয়েশন আছে, অপশনস হতে পারে, ঘর থেকে সম্বন্ধ হতে পারে, একদিকে আপনি আছেন, একদিকে হতে পারে ওনার ড্রিমস আপনি, ঠিক আছে। উনি কিন্তু অপশনস চুজ করতে পারছেন না এই মুহূর্তে, একটু কনফিউজ স্টেজের মধ্যে আছেন উনি। অ্যান্ড কিং অফ সোর্স, এই মুহূর্তে হয়তো আপনার সঙ্গে সেরকম কথাবার্তা বলছে না, আপনার পার্টনার মনে হচ্ছে আপনার সঙ্গে রেগে আছে, আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড সন্দেহ করে, ঠিক আছে। উনার মনের সবসময় ভয় যে আপনি উনাকে যদি ছেড়ে দেন বা আপনি যদি অন্য ছেলে বা মেয়ের সঙ্গে যদি চলে যান তাহলে উনার কি হবে, উনি যে ট্রাস্ট করছেন আপনাকে উনার কি হবে। 2 অফ ওয়ান্স, উনি কিছুতেই ডিসাইড করতে পারছেন না এই মুহূর্তে কি করব কি করব কি করব, কোন রাস্তায় চলবো। 5 অফ সোর্স, কিছু জিনিস কনফিউজনেস আছে, মিথ্যা ক্ল্যারিটি নিয়ে আপনার পার্টনার বসে আছে, ভালোবাসে আপনার পার্টনার ভালোবাসে, বাট মিথ্যা কিছু জিনিস ওনার মাইন্ডে, ফালতু কিছু জিনিস এই মুহূর্তে চলছে বলে উনি আপনার সঙ্গে আই থিঙ্ক কথাবার্তা একটু কমই চলছে, কিছু ঝুটমুটকা একটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু ক্রিয়েট হয়ে গেছে, তো এই কারণে একটা মিথ্যা জিনিস চলছে। তো চলুন দেখিনি ওনার মাইন্ডে তার এনার্জি কি আপনার জন্য। ওকে, কেয়ারিং কানেকশন, আপনাকে ভালো তো বাসে, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন, সত্যিই ভালোবাসে, যেমন ট্রাস্ট ইস্যু আপনার মধ্যে আছে তেমন ওরও। এখানে টুইন ফ্লেম কানেকশনে অনেকেই দেখতে পাচ্ছি কেনা আছে। ডোর টু রোমান্স, উনি নিজের লাভকে আপনাকে প্রকাশ করতে দিচ্ছে না, ভালোবাসেন, কেয়ার করেন, লাভ করেন মনে মনে, বাট কোনোদিনও শো করছেন না, ঠিক আছে। নিজের লাভকে একটা জায়গায় বন্দি করে রেখেছে। ম্যাজিশিয়ান অ্যান্ড মিরর, আমি এখনই বললাম না মিরার করছেন আপনারা, ডাইরেক্ট মিরার, হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে, আই থিঙ্ক অনেক কিছু জিনিস বুঝতে পারছে, থিঙ্কিং করছে আপনার নিয়ে, খুব থিঙ্কিং করছে এই মুহূর্তে, কী করা যায় কি না করা যায় এগুলো নিয়ে খুব ভাবছেন উনি। তো চলুন দেখি কি অ্যাকশন উনি নেবেন, সেটাই দেখিনি কি অ্যাকশন উনি নেবেন বা কি বলছেন ওনার ফিলিংস, আরও একটু দেখিনি। প্যাশনের সঙ্গে হয়তো আপনার সঙ্গে আচ্ছা বন্ধুদের হেল্প নিতে পারেন উনি, বা স্পাই করতে পারেন আপনার জন্য, প্যাশনেট কিন্তু এখনও আছে। অ্যান্ড রিট্রিট, সম্পর্কটা আবার উনি কিন্তু স্টার্ট করবেন। রিকনসিলিয়েশন, ওয়াও, আপনার সঙ্গে কিন্তু উনি রিকনসিলিয়েশনেই আসবেন, এটাই ওনার অ্যাকশন, কারণ উনি এই সম্পর্কটা আবার চান্সও দিবেন, সম্পর্কটা বন্ধুদের হেল্পও নেবেন, যে ব্যাপারটা আরেকটু জানার জন্য আপনার সঙ্গে বা আপনার কানেকশনটার সম্বন্ধে, বা নিজেরও মাইন্ডে হয়তো নানা রকম ভাবতে পারে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।